হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবারও সকালের ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠেই আমি জানালাটা খুলে দিলাম। জানালা দিয়ে খুব ভালো একটা রোদ আছে, যার কারণে ঘরটা অন্ধকার লাগে না আর ঘরটা অনেকক্ষণ গরমও থাকে। আজকে আমি বেড কভার আর বালিশের কভার সব পাল্টে দেবো। আজকে সব কিছু কেচে দেবো, তাই তুলে নিলাম। দিয়ে নতুন একটা বেড কভার আর বালিশের কভার সবই লাগিয়ে নিলাম। সপ্তাহে দুদিন আমি বিছানা চেঞ্জ করি। তারপর ভালো করে এগুলো লাগিয়ে নেওয়ার পরই আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম। এখন আমার ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমি রান্নাঘরে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আজকে ব্রেকফাস্টে করেছিলাম মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরির ফুল রেসিপি দেখতে চাইলে আমার ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। প্রথমে একটু ঘি দিয়ে দিয়েছি, তারপর একটু হিং দিয়ে মটরশুঁটিটা ভালো করে এইভাবে নাড়িয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে। আর পুরটা ওইদিকে রেডি হয়ে গেছে। আর মটরশুঁটি কচুরিতে শুধু খাওয়া যায় না, তাই এখানে আমি একটা ছোলার ডালের একটা তরকারি করে নিচ্ছিলাম। আর ছোলার ডালটা আমি প্রেশার কুকারে, আলু আর ছোলার ডাল এই দুটো একটা প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর ওদিকে ছোলার ডালটা রেডি হয়ে গিয়েছিল। আর এদিকে মটরশুঁটির কচুরিটা আমি রেডি করছিলাম। এই যে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি, তার মধ্যে আমি পুরটা ভরে দিলাম। তারপর সুন্দর করে এটা গোল করে বেলে নিয়েছিলাম। অল্প অল্প করে গরম তেলের মধ্যে এটা চুবিয়ে ভালো করে বেলে নিয়েছিলাম। তারপর এটা আমি তেলের মধ্যে দিয়ে একদম পুরো ফুলকো ফুলকো তৈরি হয়েছিল। মটরশুঁটির কচুরি তো শীতকালে না হলে একদমই চলে না। শীতকালে যেহেতু মটরশুঁটি অনেকটাই সস্তা হয়, তাই মটরশুঁটির কচুরি তো শীতকালে খেতেই হবে। আর শীতকালে কিন্তু খেতে বেশি ভালো লাগে।